لا يملك إلا ومن يضلل فأشهد أن سيدنا ومولانا صلى الله تعالى عليه وصحبه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. يسألك الناس عن الساعة قل إنما علمها وما يدريك لعل الساعة. وقال رسول الله صلى الله عليه وسلم إذا وسل الأمر إلى غير فانتبه الساعة. وقال عليه الصلاة والسلام لا تقوم الساعة حتى يكون الدنيا يخرج الماء وكما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد صليت وعلى حميد. اللهم بارك على وعلى آل كما باركت على يا آيات الكريمة ইদানিং যে বিষয়টা নিয়ে আমাদের কিন্তু সময় আমাদের দিচ্ছেন যারা শিখিয়ে দেওয়া জেনে শুনে আলোচনা করছে তাদের বিষয়টা দেখতে এমন কিছু মানুষ আছে যারা কেমন সম্পর্কে তাদের জন্য কেমন বাংলাদেশের মনে রাখতে পারেন একই শাসনে দিয়েছে আমার তারিখের মধ্যে। যাই হোক, এই প্রশ্নটা আজকের নয়, এই প্রশ্নটা দুনিয়া সৃষ্টির পর থেকেই চলছে। শেখ রসুল সাল্লামের কাছেও সাহাবায়ে-কেরাম কি প্রশ্ন, তো সেই প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবাব দিয়েছেন সেখানে পরিষ্কার হয়েছে কিয়ামত কবে সংঘটিত হবে। একমাত্র কিয়ামত সংঘটনের প্রয়োজন কার কাছে? দুনিয়ার চূড়ান্ত পরিসমাপ্তি ঘটবে কিয়ামতের মাধ্যমে। কিয়ামতের পরেই আবার পুনরুত্থান ঘটবে, তারপরে হাসরের মাঠ কায়েম হবে, তারপরে বিচার হবে, কেউ জান্নাতি কেউ জাহান্নামী হবে। কিন্তু বাকি বিষয়গুলি এলেন আল্লাহ ছাড়া এক নম্বর বয়ান আসছে, বলেন একবার সাহাবায়ে-কেরামকে নসিহত করতেছেন। ঠিক এমন সময় ব্রাহ্মণ এসে এই বয়ানের মাঝেই রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন হবে? মানুষটি গ্রাম থেকে এসেছেন, শহুরে পরিবেশে বয়ান চলাকালীন কোন প্রশ্ন করা ঠিক নয়। প্রশ্ন করার সময় দেওয়া কিন্তু প্রশ্ন বয়ান চলছে, এর মধ্যে হঠাৎ করে থামিয়ে দিয়ে প্রশ্ন করা গ্রামের মানুষ বেচারি কত কিছু জানে,
চলে না। রসুল বয়ান করেই যাচ্ছেন, সাহাবায়ে মনে করলেন রসুলকে যে দাঁড়িয়ে কথা কেউ পছন্দ করেছেন, কথাটিকে ভালোভাবে নেন, তাই তার কথাটিকে ভ্রুক্ষেপ করেন। কিন্তু বিষয়টা একটি বিষয় আলোচনা করতেছি, বিষয়টাকে সমাপ্ত করেই এই ব্যক্তির কথার জবাব দেন। বেচারি প্রশ্ন করেই চুপ, ইয়া রাসূলুল্লাহ কেমন কবে? কিছুক্ষণ পরে রসুলের বয়ান শেষ হওয়ার পরে রসুল তাকে তালাশ করলেন, আইনা আল্লাহু সাইলু আন-সাআ, কিয়ামত সম্পর্কে জানাওয়ালা ব্যক্তি কোথায়? তখন তাকে আমানত রাসূল ইসলাম তাকে বললেন, ফাইদা উইয়াতিল আমানাতু ফিস সাআ, যখন আমানতকে ধ্বংস করা হবে তখনই কিয়ামত হবে। যখন আমানত ধ্বংস করে দেওয়া, খেয়ানত করা, আমানতের খেয়ানত হবে, তখনই কিয়ামতের অপেক্ষা করা। অর্থাৎ কিয়ামত সংঘটিত হতে বেশি দিন বাকি নেই, এই কিয়ামত কায়েম হয়ে যাবে। মুসলিম শরীফের বলে তো সাহাবী ইকরাম ব্যক্তি আল্লাহ রাসূলকে পাল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমানত কখন ধ্বংস হবে? কিভাবে বুঝবো যে আমানতের খেয়ানত হইতেছে? এর তো আলামত আছে নিশ্চয়ই। রাসূল তাকে সেই জবাব দিলেন, আমানত তখন ধ্বংস হবে ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাবিস সাআ, যখন অযোগ্য ব্যক্তিকে বা বড় কোনো দায়িত্ব দেওয়া হয়েছে তখনই তোমরা কিয়ামতের অপেক্ষা করো, তখনই আমানত ধ্বংস হবে। আল্লাহ হাদিস পরিষ্কার বলে এই অবস্থাটা এখনো দুনিয়াতে আসেনি, এখনো বিশ্বমান, এখনো বহুত বাকি আছে, হয়তো 2100 সালের পরে এই অবস্থা আসেনি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। গোটা দুনিয়ার দিকে একটু দৃষ্টিটা বুলান, গোটা দুনিয়ার দিকে রেজাল্ট এটাই বের হয়ে আসবে, ফলাফল এটাই আসবে। একটা মানুষ তার জিন্দেগিকে বেছে নিয়েছে খেল তামাশার জন্য, একটা মানুষ তার জিন্দেগিকে বেছে নিয়েছে বিভিন্ন ধরনের নোংরামি, মানুষকে বিভিন্ন ধরনের গুনাহের কাজের দিকে উদ্বুদ্ধ করার জন্য সে নায়ক গায়ক হয়ে গেছে, সে খেলাধুলাকেই জিন্দেগির পেশা হিসেবে গ্রহণ করেছে। তো এই লোকগুলি ঘুরে ফিরে যখন বড় বড় মসনদে বসবে কি হবে? কি বলেন? যাই হোক, তো এই যে হাদিস বর্ণনা করলাম, কিয়ামতের আলামত দুই ধরনের, একটাকে বলা হয় আলামতে সুগরা, আরেকটা নাম হলো আলামতে কুবরা, বড় ধরনের আলামত। আর কিছু আলামত আছে ছোট ছোট আলামত। বড় ধরনের আলামতের বর্ণনাও দিব ইনশাআল্লাহ। তো আজকে ছোটগুলি বলছি যেগুলি দৃশ্যমান, যেগুলির সম্মুখীন আমরা প্রতিনিধিত্ব করতেছি। সব জায়গাতেই একই দৃশ্য, সব জায়গাতে একদম নিচ থেকে উপর, একদম যোগ্য লোকদের ঠিকানা নাই, অযোগ্যদের আল্লাহ আমাদের বুঝার ওই ব্যক্তির এতটুকু যোগ্যতা থাকতে হবে যারা আমানতকে সংরক্ষণ করে, যে আমানতের সঙ্গেই যায়, যে মনে করে 10 কোটি খরচ করলে 20 কোটি কামাই করতে পারবো, সে আবার কিসের আমানতের? যার স্বপ্ন হলো হয়তো আমার কিছুই নেই, কিন্তু এক রাতের মধ্যে আমাকে 5-7টা বাড়ি গাড়ির মালিক দিতে হবে, এই ব্যক্তির আমানতের খেয়াল বেশি। এই ব্যক্তি তো তার এই খেয়ালতের জন্য বহু মানুষের জীবনকেও বিনাশ করবে। বহু মানুষের ব্যক্তি মর্যাদা কি, সম্মান কি, ব্যক্তি কোন পর্যায়ে, এগুলি তাদের নজরে থাকবে না। থাকবে আমার দরকার তো এই জীবনটাকে শেষ করা। বড় বড় পদে থাকার পরেও ওই লোকের জীবন বিপদ না বিপন্ন হয় না। আলোচিত এক সংবাদ চলছে 2 মাস ধরে, বেচারি চিকিৎসা নিতে যায় শেষ। পিছনে কি সেই সাহাবী গ্রাম্য মানুষ, কিন্তু যে প্রস্তুত করেছেন বড় চিঠি।
সংক্ষিপ্ত আকারে যে জবাবটা দিলেন, যাতে আমাদের জন্য নসিহত এবং হেদায়েতের উপকরণ আছে না নাই? আলিম আছে, শিক্ষা ও ইবরত আছে, নসিহত আছে, উপদেশের বহু বিষয়ের মধ্যে আছে। অন্তত আমার হাতে, আমার দ্বারা যেন এটা না হয়, অন্তত এই সিদ্ধান্ত তো নিতে পারি ইনশাআল্লাহ। যে জায়গাতে আমার যোগ্যতা নাই, ক্ষমতা নাই, সেটা তো আমার ক্ষমতার ঊর্ধ্বে। আমি যতটুকু পারবো বা আমার ক্ষমতা যতটুকু এরিয়ার মধ্যে আছে, আমি যেন যোগ্য লোককেই আপন জায়গাতে ঠিকানা দিই। পাশাপাশি আমার সমর্থন যেন যোগ্য লোকের পক্ষেই থাকে, যেন অযোগ্যদের পক্ষে আমার সমর্থন না দেয়। একটু আমি বসাইলাম একজনকে, অযোগ্যকে যোগ্যের স্থানে আসলে সমাসীন করলাম, আরে বলো আমার সমর্থন পেয়ে অযোগ্য ব্যক্তি যোগ্য লোকের আসনে বসে গেছে, তো অপরাধ বেশি বেশ কম না? এক দৃষ্টিকোণ থেকে সমান অপরাধ। আমাদের এই সাপোর্টার সমর্থন যদি না পাইত, এই অযোগ্য লোকগুলি এই জায়গাতে বসতে পারতো না, আর বসে আমাদেরই 12টা বাজাইতেছে, তো বাজাইতে পারতো না। আমি আমার একটা সমর্থন দিয়ে কত মানুষের ক্ষতি করছি, একটু কি ভাবছি? আর সেই রেশ কি আমার উপরে আসছে না? আখেন তার ছিটাপটাও কি আমার দিকে ফিরে না? হঠাৎ করে দেখবেন রাস্তাতে গাড়ির জ্যাম, সামনে পুরো রাস্তা ফাঁকা, জ্যাম মানে 3টা গাড়ি সামনে আটকানো হয়েছে আর পিছনে জ্যাম লেগে গেছে। এখানে অ্যাম্বুলেন্সে রোগী আছে, অবশ্য মানুষ আছে এই পথে, কিন্তু কি জীবনের মূল্য? ওই গাড়ি আটকানোর পরে তো কিছু হাতে আসতেছে। যদি চেকিং করতেই হয় আমাকে এক পাশে নিয়ে নিরিবিলি জায়গায় নিতে হবে, যেন চলাচলের পথ রুদ্ধ না হয়, যেন প্রয়োজনে গমনাগমন করেওয়ালা মানুষের জিন্দিগি অবিশ্বাস চলে না আসে। কেন হচ্ছে? অযোগ্যদের দখলে ফিরে যোগ্য লোক নাই, তো তার কাজে এটা আমার তো এই করতে হবে। যদিও বেতন 50,000, কিন্তু আমার কামাই হবে 50,000 কোটি টাকা। যখন সত্যি এটা, তখন খেয়াল কেন আরো কিছু সে করবে তার এই মানের জন্য। জন্য এত ন্যাক চেহারাগুলি অল্প দিনের ব্যবধানে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। চরিত্রগুলি পুরো বাংলাদেশে শিরোনাম, জনগণের সবচেয়ে বড় সেবক, অল্প দিনের পরে ফলের বিরাটটা যখন বের হয়ে আসছে, অঞ্চলে রক্ষক না বাংলাদেশে আরেকজন আছে। কিসের অন্তরালে কি করছে সে? একজন পিয়ন 400 কোটি টাকার মালিক বলে যায়, তার বেতন কত? তার খাবারের জন্য কি ইন্তজাম? না হয় 150-200 টাকা দৈনিক তার খাবারের টাকার ব্যবস্থা। নিশ্চয়ই কাজ আছে, যারা দিয়েছে তো মাল কইরা তার মালিক মনে করছে। অযোগ্য লোকেরা এই সব কিছু দখল করবে। রাসূল বলেন, বেশি দিন কিয়ামত সংগঠনের বাকি নেই, তাই না? বহু পরে কিয়ামত হবে, খুব কাছাকাছি সময়ে কিয়ামত হবে। আর এই কাজ যখন হবে, তখন আমানত নষ্ট হবে, তখনও কিয়ামত দেখা হয়েছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এজন্য একদম আমার নিয়ন্ত্রণে, আমার সামর্থ্যে আমি যোগ্য লোককেই জায়গায় বসাবো। আর আমার সাপোর্ট এবং সমর্থন তাদের পক্ষে থাকবে, যোগ্যদের পক্ষে। ওই যোগ্য চাই তার বংশীয়, চাই তার বিভিন্ন ধরনের কিছু না থাকলেও, কিন্তু সেই যোগ্য, সেই তার বক্তা। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানাতে মক্কার গভর্নর ছিলেন এক ব্যক্তি। তিনি যে কোনো কারণে আমিরুল মুমিনিনের সাক্ষাতে গিয়েছেন, তার স্থলাভিষিক্ত একজন গোলামকে বানিয়েছেন। তাকে বানাইছেন। ওমর বললেন, কাকে তোমার জায়গায় বসে আসছো মক্কার এই গভর্নর, এত গুরুত্বপূর্ণ নগরী? বলছে, অমুককে, ইবনে আবজাকে। ইবনে আবজা কে? বলে, সে তো অমুক মাওয়ালি গোলামের বংশের লোক। বলে, তুমি এত স্বাধীন মানুষ থাকতে একজন গোলামকে কিভাবে আমিরের মসনদে বসাইলা? তখন তিনি জবাব দিলেন, আমিরুল মুমিনিন সে কোরআন ও হাদিসে পারদর্শী ব্যক্তি, সে কোরআন থেকে মাসআলা বের করে সমাধান দেওয়ার যোগ্য, কোরআনের গভীর এলেমের অধিকারী।
যোগ্য লোককে বসাইতে হবে। ওমর বললেন, শুকরিয়া আদায় করলেন এবং বললেন এই কোরআন আর এই কোরআনের বাপ আর যোগ্য আর কোরআন থেকে মাসআলা বের করার যোগ্য এবং গবেষণাকারী মানুষগুলিকে কোরআন অনেক উপরে উঠে দিয়েছে। আর কোন জাতি এই কোরআনকে পিছনে ছুড়ে দিয়ে তারা ধ্বংসের কবরে নিমজ্জিত হয়েছে। যোগ্যতাই মানদণ্ড। যে যোগ্য হবে সে আসন পাবে, যে যোগ্য হবে সে মস্তকে বসবে, যে যোগ্য তাকেই সাপোর্ট করতে হবে। যে আমার সাপোর্ট অযোগ্যদের পক্ষে থাকে, হাজারের মাঠে মালিকের কাছে আমাকে পাত্র হইতে হবে। আর এই দুনিয়ার এই সমস্ত খারাপির তাই আমার ঘরেও আসবে। এটা কিয়ামতের ছোট্ট আলামত, বড় আলামত না। এটা চলমান থাকবে। জানি না চলমান আছে কিনা, জানি আমি কথার বললাম। এরপরে হাদিস হযরত হুযায়ফা ইবনে ইয়ামান থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সিদ্দুর রাসূলের গোপনীয় সব বিষয়গুলি রাসূল তার কাছে বলে গেছেন, তিনি সেটাকে গোপনই রাখছেন। আর এগুলি প্রকাশ করছেন রাসূলের পরে উম্মতকে বাঁচানোর জন্য। তিনি আরেকটা সুন্দর শব্দ ব্যবহার করেছেন এই হাদিস সাথে। রাসূলের আরেকটা হাদিস, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুনা আসআদান নাসি ফিদ দুনিয়া লুকা'উন। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলি সম্মানের আসনে না বসবে। হাদিসের যে শব্দ লুকা, এর তর্জমা যেটা স্বাভাবিক তর্জমা সেটা হলো অসভ্য বংশের মানুষ। এটা একদম বাংলা তর্জমা। আমি একটু সুন্দর শব্দে নিকৃষ্ট বলছি, অসভ্যটা শুনতে খারাপ শোনা যায়। হাদিসের শব্দের তর্জমা এটা লুকা মানে অসভ্যের সন্তান, অসভ্য। যতক্ষণ পর্যন্ত সম্মানের আসন দখল না করবে লা তাকুমুস সাআ, কিয়ামত কায়েম হবে না। বাইতুল মালের ইমাম সাহেব বানায় বলতেছে, হাদিস খোলেন, মুসলিম শরীফ খোলেন, ইবনে মাজাহ শরীফ খোলেন, নাসাই শরীফ খোলেন, সহিহ বুখারী শরীফ খোলেন, দেখেন ওগুলো দারুণ ভাবে লেখা আছে। আমি হয়তো দুই চারটা বলি, ওখানে এক এক অধ্যায়ে শত শত হাদিস আছে। চমকায়া যাবেন হাদিস দেখে, সবগুলো দিয়ে বলি না। কি হচ্ছে দুনিয়াতে আজকে দেখেছি, আমাদের পার্শ্ববর্তী এক রাষ্ট্রের এক রাজ্যে মুসলমানের সংখ্যা 40%। তাই সে আশঙ্কা করছে এই রাজ্যে মনে হয় কোন ধরনের ক্ষতি এবং খারাপি নেমে আসবে। বুঝেন নাই? কয় শতাংশ মুসলমান? 40% মুসলমান দেখে তার চোখ ছানামানা হয়ে গেছে। আর মানে হলো এই মুসলমান নিধন করো, এটাকে আরো নিচে নামায় নিয়ে আসো। এটাই হকারিত্ব লোকা, অসভ্যের সন্তান, অসভ্য। যে মুসলমান দুনিয়াকে সভ্যতা শিখায়, এই মুসলমানের কারণেই কাফের মুশরিক আজকে স্বাভাবিকভাবে জীবন যাপন করছে। ওদের অধিকার ছিল না, ঈমান দ্বারা মুসলমানের কারণেই ফিরে পাইছে। আর ওই মুসলমান 40% তার মাথায় কপালে বাস। লোকা নয়। এখনো তো তোরা 60% মুসলমান কত? 40, কম না বেশি? এটাও তার কপালে বাস। এর মানে হলো এটার আরে কমাও, এটা আরো কমাও, 5% 20-এর নিচে নামাও, 10-এর নিচে নামাও, এরপরে এটাকে ঝিরু, এরপরে পয়েন্টে ঢুকাও। আমরা তো আদরের সমাদরের দস্তরখান বিছায়া স্বর্ণের চামিচ দিয়ে পেয়ালায় খাওয়াচ্ছি। আর আমাদেরকে নিধন করার জন্য 24 ঘন্টা ওদের রুটিন। যে কোনো মূল্যে মুসলমান শেষ করো। তুমি রাজ্যের অধিপতি, হয়তো একটা পদ পাইছ, তাই মানুষগুলি জিন্দিগির মালিক বলে যাও নাই। এই জমিনের মালিকও তুমি না, একটা অংশেরও না, 1 ইঞ্চি জায়গার মালিক তো তুমি না। ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। প্রতিটা ইঞ্চি মাটির মালিক তুমি আমার আল্লাহ হয়। আর এই আল্লাহর কুদরতি কদমে যারা সিজদা করে এই জমিনে থাকার হক তাদেরই আছে। আশঙ্কা করছি। এই জন্য রাসূল বলেন, অসভ্যের বংশীয় নিকৃষ্ট জাত যতক্ষণ পর্যন্ত সম্মানের আসনগুলি না নিবে ততক্ষণ কিয়ামত কায়েম হবে না। লম্বা হাদিসে জিবরিল নামে প্রসিদ্ধ
অনেকেই সাথে থাকবেন হাদিস হাদিসে জিবরীল মিশকাত শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াতের পরেই হাদিসে জিবরীলকে জায়গা দেওয়া হয়েছে। মুসলিম শরীফের লম্বা রাওয়ায়াত হাদিসে জিবরীল আলাইহিস সালাম রাসূলের কাছে আসলেন, একদম দুই হাঁটুকে রাসূলের হাঁটুর সাথে মিলাইয়া দিলেন। চেহারা পোশাকটা ছিল ধবধবে সাদা, মাথার চুলগুলি ছিল কুচকুচে কালো। একজন মুসাফির যখন দূর দূরান্ত থেকে আসেন তখন স্বাভাবিকভাবে এই ধরনের চেহারা থাকে না, পোশাকটাও একটু ময়লা হয়ে যায়, চুলগুলি একটু এলোমেলো থাকে। কিন্তু তিনি যে আসলেন আজীবে অবয়ব নিয়ে, আয়েশা রাসূলকে অনেকগুলি প্রশ্ন করলেন। তার মধ্যে একটা প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিস সাআহ, কিয়ামত সম্পর্কে আমাকে কিছু বলেন। রাসূল বললেন, বাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, যিনি প্রশ্ন করেছেন, যাকে করা হয়েছে, ওই যিনি করেছেন তার চাইতে যাকে করা হয়েছে তিনি কিয়ামত সম্পর্কে বেশি জানেন না। আপনি যে পরিমাণে কিয়ামত সম্পর্কে জানেন, আমি ততটুকুই জানি। অর্থাৎ একমাত্র আল্লাহই জানেন কিয়ামত কবে কায়েম হবে, কিয়ামতের বিষয়। ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনাকে মানুষ প্রশ্ন করবে কিয়ামত কবে কায়েম হবে, তাদের সাফ বইলা দেন ইন্নামা ইলমুহা, এই কিয়ামতের ইলম ইনদাল্লাহ, তার কাছে। তবে ওমা ইউদরিকা লাআল্লা সাআতা তাকুনু করিবা, তবে অনেক দূরে মনে করিও না, তাকুনু করিবা, সম্ভবত কিয়ামত তোমাদের কাছেই সংঘটিত হবে, নিকট সময় সংঘটিত হবে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানাতেও কিয়ামত কখন না জানি কায়েম হয়ে যায় সবসময় ভীত সন্ত্রস্ত থাকতেন। সবসময় কম্পন চলে আসতো, কোনো একটা ভীতিকর অন্ধকার নেমে আসলে, আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেলে মসজিদে দৌড়ে চলে যেতেন আর ভয়ে কাঁপতে থাকতেন আর বলতেন না জানি কিয়ামত কায়েম হয়ে যাচ্ছে। ওই যে বলি সাআতু মা লাআল্লা সাআতা তাকুনু করিবা, এত নিকট সময় কায়েম হবে। রাসূল দারুণ জবাব দিলেন। সাহাবায়ে কেরাম তো অপলক নেত্রে তাকিয়ে আছেন যে বারবার তিনি সওয়াল করছেন, আবার সওয়ালের জবাব দেওয়ার পরে তিনি আবার অ্যানসারও করছেন যে হ্যাঁ এটাই ঠিক। ছাত্রদের প্রশ্ন করেন, জবাব শুনেন, কিন্তু এটা যে ঠিক সেটা কিভাবে জানেন, কতটুকু পর্যন্ত। কিন্তু কেমন ছাত্র, প্রশ্ন করছেন, জবাব দিচ্ছেন রাসূল থেকে, আবার এটার উত্তরও দিয়ে যাচ্ছেন, এটাতে নম্বর বসিয়ে দিচ্ছেন, হ্যাঁ এটাই। এর মধ্যে রাসূলকে দ্বিতীয় প্রশ্ন করলেন কিয়ামত প্রসঙ্গে। প্রথমটা তো শেষ, যে কিয়ামত সম্পর্কে তুমি যতটুকু জানো আমি ততটুকুই জানি। এর মানে হলো আমি তোমার থেকে বেশি জানি না, অর্থাৎ কেউ আল্লাহ ছাড়া জানে না যে কিয়ামত কখন। যারা দিনক্ষণ ঠিক করে কিয়ামতের তারিখ ঠিক করতেছে, এরা যে কই পাইল আল্লাহই জানে। সব আকর্ষণ নিজের দিকে ঝোঁকানোর কিছু কায়দা, কিছু পাগল তো দুনিয়াতে থাকবে, কি বলে কিছু না কিছু থাকবে। কাপড় চোপড় খইলা দরবারে দাঁড়িয়ে আছে, এর পিছনে যখন ছুটবে এই পাগলের পিছনে ছুটবো না। বুঝেন নেই? কোন সভ্য সমাজে এগুলি চলে? নামে দিছে নেতা বাবা, শরীরে পোশাক নেই, তারপরে লাখ লাখ মানুষের খালি কোন একটা ইস্যু তৈরি হবে, একদম পাগল তৈরি হয়ে যাবে। দেখার সময় নেই যে কান তো ছিঁড়ে গেছে, ছিঁড়ের ভিতরে ঝুলছে, একবার হাত দিয়ে রেখে নেয়, আসলে কানটা আছে। বুঝুন, যাই হোক প্রশ্ন করলেন। এরপরে আবার আচ্ছা কিয়ামত কখন কায়েম হবে আপনি জানেন না, আমিও জানি না, তবে কিছু আলামত বলেন, কিছু নিদর্শন বলেন যেটা থেকে বুঝবো কিয়ামত খুব তাড়াতাড়ি কায়েম বা কখন কায়েম হবে। তখন তিনি প্রশ্ন করলেন আখবিরনি আন আমারাতিহা, কিছু আলামত তো বলবেন। তখন রাসূল বললেন আল তাইদাল আমাতু রাব্বাতাহা আনতারুল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এর প্রশ্ন করনেওয়ালা কিয়ামত তখন কায়েম হবে যখন দাসী মনির জন্ম দিবে। দাসী কি জন্ম দিবে? দাসীর ঘরে মনির জন্ম দিবে। আর আর যখন তুমি দেখবে হুফাতা নগ্নপথ, পায়ে জুতা নেই, অলাতা বস্ত্রহীন, শরীরে পোশাক নেই, আলাতা নিঃস্ব, একটা পয়সাও নেই হাতে, পায়ে নেই জুতা, শরীরে নেই পোশাক, পকেটে নেই এক করি কানা করি পয়সা, নিয়া আশা। এই নিরুপায় নিদারুণ কষ্টের মধ্যে কিভাবে জীবিকা নির্বাহ করবে? হয়তো কারো বকরির রাখালি নেবে বা কোনো কাজ করে জীবন নির্বাহ করবে,
এই মানুষগুলিকে যখন তুমি দেখবে বড় বড় প্রাচীর নির্মাণ করে গর্ব করতে থাকবে, তখন মনে করবে কিয়ামত খুব কাছাকাছি সময়ে সংঘটিত হবে। প্রাচীরের মালিককে, যার পায়ে ছিল না জুতা, যার শরীরে নেই পোশাক, পকেটে নেই টাকা, জোগাড়ি দিয়ে জীবন যাপন করে, কোন রকম পেটে ভাতে বলে না, পেটে ভাতে জীবন যাপন করে, এই মানুষগুলিকে যখন দেখবা, বড় বড় দালালের মালিক, বিশাল বিশাল অট্টালিকার মালিক, 10-20 বিঘার মধ্যে বাগান বাড়ি তৈরি করছে, তখন মনে করবা কিয়ামত খুব কাছাকাছি সময়ে সংঘটিত হবে। জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্ন, রাসূলের জবাবের মধ্যে যে বিষয়গুলি আছে দুনিয়াতে, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, বান্দি মনিব পয়দা করবে। দুটো তর্জমা করেছেন উলামায়ে কেরাম, ব্যাখ্যা দিয়েছেন মুহাদ্দিসিনে কেরাম। তার একটা ব্যাখ্যা হলো, যখন সমাজের নিম্ন শ্রেণীর ঘর থেকে বড় বড় পদের মানুষ বের হয়ে আসবে, অথচ সেই পদের যোগ্য না, সে এক সময় 2 হাতে চালাইছে, 4 হাতে চালাইছে, এখন বড় মস্ত দখল করে আছে। ভাড়াটে ছিল এক সময়, এখন অনেক কিছু। ভাড়াটে মানে ভাড়াটিয়া বলছে না। আরেকটা তর্জমা হলো, যে সময় সমাজের মধ্যে মা জাতিকে অবজ্ঞা করা হবে, মায়ের সাথে মানুষ দাসের আচরণ করবে, তখন কিয়ামত হবে। এটা নাই, এটাও আছে, কোন ব্যাখ্যাই আছে দুনিয়াতে। মুসলমানদের মধ্যে তুলনামূলক কম, আলহামদুলিল্লাহ। কিন্তু কিভাবে কম বলবো? যদি কমই হয় তাহলে বৃদ্ধাশ্রম বাড়ছে কেন? কি বলেন? গাজীপুরে না আর কত কত জায়গায় বৃদ্ধাশ্রম আছে, কে থাকছে? ওই আদরের ছেলে না ওই বয়স্কা মাকে নিয়ে রেখে আসছে, ওই বাবার মা দাদিকে নিয়ে রেখে আসছে, বাবা নাই, দাদি বোঝা হয়ে গেছে, রেখে আসছে। তুলনামূলক মুসলমানদের মধ্যে এটা কি? আলহামদুলিল্লাহ কম। যেহেতু মুসলমান, আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন, ওই ঈমানের সুফল এটা। তার মধ্যে আল্লাহ তাআলা মায়ের কোরবানি এবং কদর এবং মা জাতির শ্রেষ্ঠত্বের কদর বোঝার তৌফিক দিয়েছেন। জন্য মুসলমান মাত্রই চেষ্টা করে এই জাতিকে মর্যাদার আসনে রাখতে। কিন্তু দুর্ভাগ্যভাবে তারপরে যদি কেউ এই জাতিকে হেয় করে, এই জাতির সাথে দুরাচার করে, এই জাতিকে লক্ষ্যবস্তু বানায়, এদের উপর আক্রমণ সাধিত করে, এদের চাইতে নিকৃষ্ট মানুষ দুনিয়াতে নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আমি ওই কথাগুলি কয়েকটা আলামতি বলবো, যেগুলি মনে হয় দৃশ্যমান, আর পরে শব্দটা তো পরিষ্কার বুঝে আসছে। আন্তরল হুফাতাল উরাত, নগ্নপথ, বস্ত্রহীন, নিঃস্ব, ছাগলের রাখাল, ইয়াতাতাফালুনা ফিল বুনিয়ান, একের পর এক বাড়ি নির্মাণ করবে আর প্রতিযোগিতা করবে আর গর্ব অহংকার করে বেড়াবে সমাজের মধ্যে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। কিছু দুনিয়ার পেয়ে যাওয়াই যদি কামিয়াবি হইতো, তো কত দুনিয়াদার চলে গেছে না, কি বলেন? কপালে দুনিয়া চলছে, কারণেরই তো জুটে নেই। যে কারণ আল্লাহর বিধানকে মানতে পারে নাই, শুধু মালের কারণেই তো, তার কপালেই তো ভালো কিছু জুটে নেই। এখন তো জমিন নিয়েও যেতে পারেনি, বরং জমিন তাকে ধসার কারণ হয়ে গেছে। জমিন এখানে ধসতেই আছে। দুনিয়ার পুরাটা হাতে নেওয়ার জন্য ক্ষমতাটার খুব বেশি প্রয়োজন। তো ফেরাউন তো 400 বছর পর্যন্ত ক্ষমতায় ছিল, পুরা দুনিয়াটাকে কবজায় রাখছে। শুধু কবজায় রাখে নাই, মানুষকে বাধ্য করছে কথা বলতে, আমি যে তোমাদের প্রভু, এটাকে বলতেই হবে তোমার। যদিও মিল নাই দুনিয়াতে এমন কোনো রাষ্ট্রে, কিছুটা মিলে উত্তর কোরিয়ার সাথে, বাহিরের দৃষ্টিকোণ থেকে না, ওই দেশের নাগরিক উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের সামনে ফেরাউনের অবস্থাতেই আছে। ওই যদি কেউ এখন রাত্রি সকালবেলা, তো জনগণকে বলতে হবে এখন রাত্রি। যদি কেউ দুপুর বলছে বা সকাল বলছে, ওখানেই পায়।
তো যে ফেরাউন গোটা দুনিয়াটাকে হাতের কবজা রাখার জন্য শেষ পর্যন্ত কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তার বক্তব্য ব্যক্ত করেছেন, এভাবে বর্ণনা দিয়েছেন। সেই জনগণের সামনে বলছে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। কিন্তু মরার সময় বেশি না, এক লোকমা, ওকে ঢুকতে তো 5 লোকমা নাকি বলেন, 1 লোকমা মাটি দেওয়া হয়েছে। কি বলেন, যখন পানি খেয়ে মরতেছিল আর জবান দিয়ে, ওই সময় ইমানের কথা এই শেষ মুহূর্তে টাইম ওভার হওয়ার পরে আসার একটা অবস্থা তৈরি হয়েছিল, তো জিবরিলকে বললেন একটু দিয়ে দিছে। 400 বছরের রাজত্ব। কি বলেন, কি হবে এগুলো? সব কামিয়াবির মান চাবিকাঠি। অল্প দিনে আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে গেলাম, দুনিয়া পুরোটাই পেয়ে গেলাম। এগুলি যদি বলা হয় এক একটা ধ্বংসের মাধ্যম, আর কিছু না। আলহামদুলিল্লাহ, যারা হালাল ওয়াই থেকে সহি পথে এগুলি করছেন প্রয়োজন সাপেক্ষে, সেটা ভিন্ন জিনিস, তো থাকবেই। কিন্তু এই হালাল পন্থা বাদ দিয়ে মনে হচ্ছে খুব কম সংখ্যকই হালাল পন্থার উপরে আছে, মনে হচ্ছে আর কি, মনে হচ্ছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এইভাবে এই জিনিসগুলি যখন সামনে আসবে, রাসূল বলেন বেশি দিন আর কিয়ামতের বাকি নাই। এই ব্যাপার আমাদের তটস্থ থাকার কথা, যে যা চলছে মনে হয় না কিয়ামত অনেক দূরে। আচ্ছা, কিয়ামতের ব্যাপারে শঙ্কিত থাকার অর্থ কি? এর অর্থ হলো এই কিয়ামতের মুহূর্তে ইমানের এক আজীব পরীক্ষা চলবে। আমি যেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারি, তাই ইমানের লাইনে আমাকে তৈরি নিতে হবে। আমি যেন সেই পরীক্ষায় হেরে, আমি যেন সেই পরীক্ষায় দাজ্জালের মুখোমুখি হয়ে, ইয়াজুজ মাজুজের মুখোমুখি হয়ে, দাওয়াতুল আরদের সামনে পশ্চিম দিক থেকে সূর্য ওঠার সময় আগ মুহূর্তে আরো বিভিন্ন ধরনের অগ্নিগিরি, পাথরের বৃষ্টি, অনেক কিছুই তো হবে। এই সময় যেন আমি ইমানদার হয়েই কবরে যেতে পারি। অন্তত আল্লাহ যেন ওই অবস্থার আগে আমাকে দুনিয়া থেকে বিদায়, সেই তৈরি দরকার। না কিয়ামত কায়েম হবে, দুনিয়াটাতে এখনো ভালো করে কামাই করা হইল না, এবার একটু ভালো করেই মনোযোগ দিই, তো মরার পরে তো আর সুযোগ কি বলে। এই 4টা 2-3টা হাদিসে 5টা আলামতের কথা শুনলাম। 6 নম্বর একটা হাদিসের অংশ বিশেষ বলবো। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিসের অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিন আশরাতিস সাআ আইয়াকুল্লাল ইলমু ওয়া ইয়াযহারুল জাহলু ওয়া ইয়াযহারুস সিনা। কিয়ামতের একটি অনেকগুলো আলামতের মধ্যে 3টা আলামতের বর্ণনা হাদিসের মধ্যে আসছে। তার মধ্যে ইলম কমে যাবে, দিন দিন ইলম মূর্খতা বাড়বে, বেবিচার ছড়িয়ে যাবে। আছে নাকি দুনিয়াতে? রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইলম কিভাবে কমবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তেলাওয়াত করলেন যে ইলম এভাবে কমবে, ফাইদা লাম ইউকি আলিমান, আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে আস্তে আস্তে উঠিয়ে নেবেন। উলামায়ে কেরাম এক এক করে বিদায় নেবে, ইলম ওয়ালা ইলমের মাহফিলি চলে যাবে। ইত্তাখাদান নাসু রুআসান জুহালান, তখন জাহেলদেরকে নেতার আসনে বসায় দিবে, মহা মুফতি বানায় দিবে, দরবারি হুজুর বানায় দিবে। ওখান থেকে দরবারি ফতোয়া চলবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, সে নিজেও গোমরাহ হবে, গোটা জাতিকে গোমরাহ করবে। ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন, তার কাছে প্রশ্ন করা হবে, ইলম ছাড়াই একটা ফতোয়া দিয়ে দিবে। কারণ একটা বিশেষ তার অবস্থা তৈরি হয়েছে। এখন যদি ফতোয়ার জন্য আবার আরেকজনের কাছে জানতে চায়, তো এই দরবারি মানুষগুলি তো তাকে বড় মনে করবে না, ওখানে একটা মাইরা দেবে। আর রুচিশীল মারবে, রুচিশীল ফতোয়া দিবে, কি রুচিশীল ফতোয়া দিবে, বুঝেন নাই? রুচিশীল অর্থাৎ যারা তার কাছ থেকে ফতোয়া তলব করছে তাদের মনোরঞ্জন হবে, যেভাবে শরীয়তের বিবরণ দিবে সেভাবেই দিবে। নাই দুনিয়া থেকে বহুত আছে, বহুত আছে।
যে মাল পানি এদেরকে অন্ধ হয়ে রাখছে, তারা বিক্রি হয়ে গেছে। রাসূল বলেন ফাদাল্লু আদাল্লু, এই উলামায়ে কেরামের এক করে চলে যাওয়া আর জাহেলদেরকে তাদের মস্তদে বসায়া দেওয়া আর এদের কাছ থেকে শরীয়তের ইলম জানতে চাওয়া, এটার প্রতিক্রিয়া ফলাফল এটাই দাঁড়াবে যে সম্মিলিতভাবে মানুষগুলি গোমরাহ হয়ে যাবে, গোমরাহ হয়ে যাবে। তখন যদি কেউ প্রশ্ন করে, আরে ওইদিকে ভুল বলছে, আপনি সহি বলেন, আমি শুধু ভুল বলি, এই যে অন্ধভক্ত। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। বলেন এগুলি আছে দুনিয়াতে, ওয়ায়াযহারুল জাহাল, আর মূর্খতা বাড়বে। এই হাদিসের আলোকে বুঝে আসে দুনিয়াতে সবচেয়ে বড় গুনাহ জাহালত, মূর্খতা। এই অপরাধে, এই গুনাহে অধিকাংশ মানুষ এখন জর্জরিত। শরীয়তের সাধারণ এলাকাগুলি নাই। আচ্ছা বলেন তো, আমি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছি ইমাম সাহেব, কোন কারণে আমার অসুবিধা হইতে পারে না? কোন কারণে মনে করেন নামাজটা আমার ছুটে যাওয়ার উপক্রম, কিন্তু গোটা জামাত কি নষ্ট করে দিয়ে আমি আমার প্রয়োজনে বের হবো? নামাজটাকে চলমান রাখবো, কি পন্থায় চলমান রাখতে হবে? আমি যদি বলি, কতজন মানুষ এই জবাব দিতে পারবে? কতজন মানুষ জবাব দিতে পারবে নামাজ নষ্ট হবে না? নামাজ যেখান থেকে ইমাম সাহেব বের হয়ে যাচ্ছে, ওখান থেকে বাকিটা ধারাবাহিক শেষ হবে, নামাজের হেফাজত হবে। কতজন জানে? আর এটাই তো জানে না, সামনে পিছনে যদি কেউ একা দাঁড়ায় আর সামনে একজন মুসল্লি, তাকে টান দিয়ে পিছনে তার সাথে দাঁড় করানো, এটা সুন্নাত, এটাই চাহিদা। কিন্তু যদি টান মারেন, মারামারি শুরু হয়ে যাবে। জানেই না, কিচ্ছু জানে না, মাথা এমন সব তার বেড়ে, আসলে জানে না কিছু। নামাজ তো জনম জনম করতেছি, এত দূরে, অনেক দূরে চলে গেছে। আমি আরো যদি অনেক আগে দাঁড়াই, তারপরে ওদের ভিতরে কয়টা সুন্নত আছে, সমস্ত চারটা আছে, সবাই জানি। সুন্নত গুলি একটা আঙ্গুল দিয়ে বইনা বইনা আমাকে শোনাইতে পারবেন এমন সংখ্যা মনে হচ্ছে খুব কম হবে। নামাজ তো পরে, আগে তো উজু। কি বলেন? উজু ভাঙ্গে কি কি কারণে, এটাও তো বলতে পারবে না বহু মুসলমান। নামাজের সুন্নত কয়টা, ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, মুস্তাহাব কয়টা, কোন আমলটা কি পন্থায় হবে, কতজন বলতে পারবে? এই তো জানি, জানি না, কম জানি। আমি কি কম বুঝি? এই বুঝি। পাটে পাটে বলার সুযোগ এই কারণে, যেহেতু মাদ্রাসায় পড়াই, তো নিয়মিত মাসআলাগুলি আর হাদিসগুলি আমাদের পঠন পাঠনের ভিতরে আছে, একটু আমাদের মাথায় বেশি ইস্তেজা জাগ্রত থাকে বেশি। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তো জাহালত ব্যাপক, জানেন? মহিলা নামাজ পড়ার সময় তার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সতর্ক থাকতে হয়। নামাজের জন্য মহিলা চেহারাটা খোলা রাখতে হয়। নামাজি মহিলা, কোন মহিলা রাস্তায় যে বের হবে তার সতর্ক নয়, এটা নামাজি যে মহিলা, তার চেহারা খোলা থাকবে, তার হাতের কবজি থেকে খোলা রাখতে পারবে, পায়ের পাতা খোলা থাকবে। কিন্তু এক মহিলা নামাজ পড়তেছে, টাকনোর উপরে, 4 আঙ্গুল উপরে কাপড়, মাথা পুরো দেয় না। জাহাল, কাপড় টাকনোর উপরে, পুরুষের মতো সুন্দর তরিকায় কাপড় পরছে, তো তরলে তরল হয়ে গেছে, তার সবই ঢাকা হয়ে গেছে। মাথার মধ্যে এই পরিমাণে ওড়না পেঁচাইছে, চুল সবগুলি বের হয়ে গেছে, চুল পুরাটাই সতর্ক। চুলের 4 ভাগের 1 ভাগ যদি নামাজে বের হয়ে যায়, কোনো বর্ণনায় একটা চুলের 4 ভাগের 1 ভাগ বের হয়, তাও নামাজ ভেঙে যাবে। গোটা চুল বেরিয়ে গেছে, আর নামাজ পড়তেই আছে, পড়তেই আছে, কপাল তাক করে যাচ্ছে। আল্লাহর সাথে বন্ধনের সবচেয়ে বড় মাধ্যম নামাজ। এই মাসআলায় যখন জানে না, এই ব্যক্তির জীবনে আর কোন মাসআলা জানে? সব মিথ্যে কথা। এটাই যখন জানে না, যার নামাজ মালিকের সাথে তার লিয়াজত, বিশেষ নিবিড় গভীর তাআল্লুক এবং সম্পর্ক, এটাই জানে না বিলকুল, তার মাথা কতটুকু থাকবে,
তার চেহারা কতটুকু থাকবে, তার হাত কতটুকু থাকবে, পা কতটুকু থাকবে, আর বাকি জিন্দেগির কি মাসলা সে জানে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এটাও তো আছে, দেখো তো মহামারী, জেহালতের মহামারী চলছে। এই হাদিসের দ্বিতীয় ওয়াজ হলো জিনা আর ব্যভিচার, ব্যাপকতা ধারণ করবে। জিনা ব্যভিচার কমছে না বাড়ছে, বাড়বেই তো। এই পোশাক আশাক আর যা বের হয়েছে, আর এই নিজের পকেটের টাকা দিয়ে এই উপযুক্ত কন্যাদেরকে যেগুলি কিনে দিচ্ছি, তো এই মেয়ের চাইতে আমি বেশি লজ্জিত হওয়া প্রয়োজন। যদি মেয়েকে আমি নির্লজ্জ বলি একটাইতে, আমি ওই তারাকে নির্লজ্জ বলবো যে নির্লজ্জ পোশাক তার মেয়ে কিনে দিবে। ওই স্বামীকে নির্লজ্জ বলবো যে স্বামী তার স্ত্রীকে নির্লজ্জ পোশাক কিনে দেয়। মানে কষ্ট নেওয়ার কিছু নাই। কি হবে? আমার শব্দ চেনাতে কঠিন হচ্ছে, আমি তো স্বাভাবিক বলছি। হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহ রাসূলের লানত নিয়মতান্ত্রিক বর্ষিত হতে থাকে ওই বাবার উপরে, মেয়ের কারণে, ওই স্ত্রীর কারণে, ওই স্বামীর উপরে। আমি তো একবার বললাম নির্লজ্জ, কথাটা শক্ত মনে হচ্ছে। রুচি কোথায়? ছেলের পোশাক না এগুলি, যেগুলি মেয়েদেরকে কিনে দিচ্ছি। এই জন্য আমাকে আল্লাহ মেয়ে দিয়েছেন। মেয়ে জান্নাতে যাওয়ার বিশেষ কারণ, এই জন্য আমার ঘরে স্ত্রী পাঠিয়েছেন। এই স্ত্রী স্বামীর পদতলে জান্নাত খুঁজে পাবে। আর আমি এভাবে স্ত্রীকে চালাই, এভাবে আমি আমার পরিবারের সন্তানদেরকে চালাই, ভাইয়ের সন্তানদেরকে, বোনের সন্তানদেরকে চালাই। ওটা দুনিয়াটাকে জাহান্নাম বানিয়ে ফেলছি। জিনার উপকরণগুলি বাজারে সব তৈরি করে রাখছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই উপকরণগুলি কিনে নারীদের শরীরে সাঁটিয়ে দিচ্ছি, আর এগুলো করে রাস্তায় বের হয়। আর কোন জিনা বাকি? যে বের হচ্ছে পোশাক পরে, তার ভিতরে যদি ন্যূনতম রুচিবোধ থাকতো, অন্তত সেইভাবে বের করতে পারতো না। এই জন্য মাঝে মাঝে বলি না যে ক্যান্সার শুধু শরীরে হয় না, রুচিতে হয়। আসলে মাঠে জবাব দিতে হবে। এক তো নির্লজ্জতার কারণে, আরেকটা এই কাম কামাই করে এই মাল দিয়ে বেদিন খোদাদ্রোহী বেঈমান কাফেরের পোশাকগুলি মুসলমানদের শরীরে পরায়া দিয়া এদেরকে তাদের মতো করে দিয়ে রাস্তায় বাইর করছি। এই জন্য জবাব দিতে হবে, মালের জবাব, উন্নয়নের জবাব, নির্লজ্জতার জবাব, সব ধরনের গুনাহের এক একটা জবাব দেওয়ার পরে উত্তরিত হবে। আজকে আমার কথা সত্য মনে হয়, আমার কথা বিলকুল সত্য নয়, বড় স্বাভাবিক কথা। কিন্তু এর পরবর্তী যে ধাক্কাদার ফসল আছে, ওটা সংগ্রামের জন্য তৈরি করি। কিন্তু নজির তো দুনিয়াতেই দেখতে পাইতেছি, বাকি নজির দেখার জন্য অপেক্ষা করি। চক্ষুগুলো বন্ধ হোক, সব কিছু দেখবো, সব দেখবো। রাসূল বলেন, যদি দুইটা কারো তিনটা মেয়ে হয় আর তাকে সুন্দর করে উত্তম আদব আখলাক শিখায়া উপযুক্ত পাত্রে পাত্রস্থ করে তো জান্নাতি। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি দুইটা হয় বলে তার জন্য একই বিধান। একজন পাশ থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি একটা কন্যার বাবা হয় কেউ, বলে তার জন্য বরাদ্দ আছে। সুবহানাল্লাহ। একটা মেয়ে ঘরে আসা, একটা জান্নাতের টুকরা ঘরে চলে আসলো, আর এই মেয়েটাকে কিভাবে আমার লালন করা প্রয়োজন, এটা কি মাথায় নাই? আমি কিচ্ছু বুঝি না? আমার কি বোঝার প্রয়োজন ছিল না? আমি চেষ্টার পরেও যদি সে পথে না আসে, সেটাকে আল্লাহর উপরে হাওয়ালা করতে পারি। আমি আসলে কতটুকু চেষ্টা করেছি, আমি আমাকে জিজ্ঞেস করি, যেন আসলে মাঠে একই প্রশ্ন যদি আল্লাহ আমাকে করেন, আমি তখন কি জবাব দিব? এখন সেই জবাব ঠিক করি। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। এভাবে সমাজের মধ্যে এই রোগগুলি, মহামারীগুলি ব্যাপক আকার ধারণ করছে। অপর হাদিসের মধ্যে সর্বশেষ একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আরেকটা আলামত, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামার ইয়াসুমুনা বিগাইরি ইসমিহা। আমার উম্মত শরাব পান করবে, মদ পান করবে, এটাকে নাম পরিবর্তন করে দিয়া। কি বলেন? এখন মদের নাম কত হয়েছে? মদের নাম পরিবর্তন করে মদ পান করে। যদি প্রশ্ন করা হয়, ভাই এটা তো খবর না, শরাব না, এটা এই, এটা সেই,
রাসূল জানতেন আল্লাহর পক্ষ থেকে আমরা যে পরিমাণে চালাকি করব, তো চালাকিও ভেঙে দিয়ে দিয়েছে। উম্মতের নাম পরিবর্তন করে করে শরাবের আসর বসবে, লাইসেন্স হয়ে গেছে, আসর তো বসতেই পারে। 100 জন হইলেই যদি লাইসেন্স পাওয়া যায়, বা বিভিন্ন ধরনের পার্টির সুযোগ থাকে, তো কেন নিবে না? সাধারণ মানুষের তেমন একটা প্রয়োজন নাই, অনেকের প্রয়োজন আছে। যা কামাই হয় এটা দিয়ে তো সংসারে চলতে কষ্ট, শরাব কিনবে কোন টাকা দিয়ে? আর কিছু মানুষ, কিছু দরিদ্র মানুষকে ভুল পথে চালায়া এদেরকে নেশায় ঢুকিয়ে দিচ্ছে যেন তার কাম নিতে পারে। এরা আবার যখন মাল না পায় তো অন্যায় পথ গ্রহণ করে, চুরিদারির পিছনে ছুটি, ছিনতাইয়ের পিছনে ছুটি, না ভুল বলছি? এগুলি পাওয়ার জন্য না। এমনকি মাকে মায়ের চেন দেয় নাই দেখে ওই সন্তান জবে করছে, চেন বিক্রি করে শরাব খাবে। বাংলাদেশের ঘটনা, ইরান তুরানের বয়ান দিচ্ছি না। এই ছেলেটাকে এত কম শিশু বা একটা দরিদ্র নিম্ন শ্রেণীর এক এক কিছু মানুষ ব্যবহার করছে, প্রয়োজনে প্রয়োজনে এগুলিও দিচ্ছে। শুরু করে সিগারেটের প্যাকেট দিয়ে, এক প্যাকেট দিয়ে অনেক কাম দিতে পারে। কিছুদিন পরে তো র্যাঙ্ক উপরে ওঠে, এখন তো আর এটা দিলে হবে না, তখন কিছু ঘোরা, এরপরে ভিজা, এইভাবে সরবরাহ করার পরে যখন ওর কাম শেষ, এখন তো এর দরকার নাই, ছুড়ে ফেলে দিচ্ছে। এবারে পরিবারকে বিষিয়ে করি, এটা আমার চাই, তখন এটার জন্য মায়ের গলাটাও ছুরি চালাইতে ওই সন্তানের দিতে হবে না। ভুল বলতেছি না তো, সবগুলো তো আর ভুল হবে না, কিছু তো সঠিক আছে। এরপরে শব্দ আর এই শরাবকে, এই শরাবের আসরটাকে জমজমাট করার জন্য গান আর বাদ্যযন্ত্রের আসর বসে। সাধারণত দুনিয়াতে গানের আসরের পরেই এই সমস্ত কাজগুলি কি খুব সহজে হয়। বিভিন্ন পার্টির নামে জায়গা জায়গা হচ্ছে না, ওখানে আসরগুলি দারুণ করে বসে। অনেকে তোমার সন্তানকে গান শিখায়, তবলা বাজানো শিখায়, কি কিসমত, গৌরবের সাথে বল আমার সন্তান গান গাইতে পারে। লজ্জা শরম কই চলে গেছে। এইসব বলে না যে সন্তানটা ভালো করে কোরআন পড়তে জানে, মধ্যে আসে না, গান শিখায়, এই বানাচ্ছে, সে বানাচ্ছে, আধুনিক বানাচ্ছে, জাহান্নামের কেক বানাচ্ছে, মাল কষ্ট করে কামাই করে, আর সন্তানকে ওই মাল ব্যয় করে জাহান্নামী বানাই দিচ্ছে। ধারণা হয়, ধারণা থাকবে থেকে আমি তার উপরে আছি, তো ওকে কোন পথে নিব? প্রথমে আমাকে তো অবাক করা দরকার, এরপরে সন্তান। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সময় শেষ হয়ে গেছে, এই কয়েকটা আলামত বললাম, এগুলি থেকে নিজেরা পরহেজ থাকার চেষ্টা করি। আমি যেন এগুলি বনে না থাকি, এর কারণ যেন আমি না বলি, আল্লাহ আমাদেরকে পরাজিত করে। সর্ব অবস্থায় হক আর হক্কানিয়াতের পক্ষে থেকে কবর দেওয়ার চেষ্টা করি। আল্লাহ হক, রাসূল হক, কোরআন হক, হাদিস শরীফ হক, অতএব আমিও হক পক্ষেই বেছে নিব। যে কোনো মূল্যে আমি যেন বাতিল আর বুদলাকে আশ্রয় প্রশ্রয় সাপোর্ট না দিই, আমি কার পক্ষে? আল্লাহ আমাদের সবাইকে বোঝা আমাদের তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুন্নাত পরিবার
বিপুলটাই দেওয়া হয়েছে সেই এক অংশ বাকি আছে। কিছু বলবেন না 3 অংশই বাকি আছে, এক অংশ শেষ হয়ে গেছে। যে 3 অংশ বুঝি আমরা প্রতিদিন সেটা আমরা সাধারণত ঘুমাবে সেটা অবশ্যই অবশিষ্ট থাকবে। তারা এই আমাদের এই দামের স্বভাবকে বৃদ্ধি করবেন এবং আসলে মাঠে অবশ্যই দিবেন। যেটা আমরা খেয়ে ফেললাম নিজের প্রয়োজনে এটা তো খেয়ে শেষ করে দিয়েছে, এটা তো আর দাম হিসেবে আসমানে খুঁজবেন জমা আছে। এজন্য কিছু বলবেন মূলত 3 অংশই জমা আছে, এক অংশ শেষ হয়ে আমাদের মধ্যে যে 3 অংশ শেষ হয়ে এক অংশ জমা আছে। তো রসুলের মাধ্যমে আল্লাহ জমার 3 অংশ শেষ করে দেশ থেকে যে জিনিসটা আমাদের বুঝে আসছে। এজন্য চেষ্টা করবে যেন খেয়াল দুনিয়াতেই মানুষ দুনিয়াতে উপকার পৌঁছাতে পারে এবং আপনজন দুনিয়াতেই মানুষকে দূরে সেই মানুষকেই তাকে মনে যদি কিছু করার থাকে নিজেই করে যাবে যেন আমি মানুষের খবর হিসেবে সেটা একজনের ভরসায় কিছু রেখে দিবে। দুনিয়ার বাস্তবতা এটাই আসলে ভরসা করা হচ্ছে, তারা প্রতিমন্ত্রী আলহামদুলিল্লাহ কিছু যারা করতেছেন কিন্তু বেশিরভাগই না করার উদাহরণই আমাদের সামনে যাদেরকে দিয়ে যাচ্ছে তারা নিয়ে ব্যস্ত চিন্তা করার এই বাস্তব তারা ভরসা আসলে অবস্থায় তো মানুষ থাকে তাদের দেখে গিয়ে চিন্তা করা কঠিন। দ্বিতীয়ত আসলে মাঠে সেজন্য নিজের প্রয়োজনটা নিজেই করে রাখা দরকার যেন বিপদের সময় কেউ কিছু না করলেও আমার জারি থাকে আমি যেন খবরে আমার রেখে দেওয়া আমার ভরসা আল্লাহ আমাদের বুঝি দাদা ঢুকে না দাদা এই না না অবস্থা খারাপ বুঝো না এই ঘাবড়া যাবেন না আপনি কষ্ট করছেন أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله
والحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. وسبحان الذي لا يحصى بناءه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله. أما بعد، قال رسول الله صلى الله عليه وسلم: إذا وصل الأمر إلى غير أهله فانتظر الساعة. قال عليه الصلاة والسلام: لا تقوم الساعة حتى يكون أسعد الناس في الدنيا ذكاء ابن ذكاء. وقال عليه الصلاة والسلام: من أشراط الساعة أن يقل العلم ويظهر الجهل ويظهر الزنا. وقال عليه الصلاة والسلام: فإذا لم يبك عالما اتخذ الناس رؤاسا جهالا وسئلوا فافتوا بغير علم وضلوا وأضلوا. أعوذ بالله من الشيطان الرجيم. يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. واستغفر الله لي ولكم ولسائر المسلمين واستغفروه. الحمد لله علي ذات عظيم صفات كبير الشان وفي ذكر كثير القرآن. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. أنزله المقعد المقرب عندك يوم القيامة. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأفضلهم عليه رضوان الله عليهم أجمعين. أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون. اللهم انصرنا نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. واغفر من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم انصر الإسلام والمسلمين والمجاهدين في سبيلك. اللهم احفظ الإسلام والمسلمين والمجاهدين في سبيلك. اللهم أعز الإسلام والمسلمين والمجاهدين في سبيلك. اللهم أيد الإسلام والمسلمين والمجاهدين في سبيلك. اللهم أحوال المسلمين في فلسطين وأحوال المسلمين في بنغلاديش. اللهم أصلح شباب المسلمين ونساء المؤمنين في بنغلاديش. اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا إلى النار مصيرنا. واجعل الجنة هي دارنا ولا تسلط علينا بذنوبنا من لا يرحمنا ولا تسلط علينا بذنوبنا من لا يرحمنا ولا تسلط علينا بذنوبنا من لا يرحمنا. اللهم لا تسلطن أحدا من الظالمين على الضعفاء المظلومين. اللهم لا تسلطن أحدا من الظالمين على الضعفاء المظلومين المسلمين. اللهم لا تسلطن أحدا من الظالمين على الضعفاء المظلومين المسلمين. اللهم اكشف الضر عن إخواننا المسلمين في بنغلاديش. اللهم اكشف الضر عن إخواننا المسلمين في بنغلاديش. اللهم وحد صفوفنا. اللهم وحد صفوفنا واجعل قلوبنا على الكتاب والسنة يا رب العالمين. اللهم ألعنهم. اللهم أهلكهم. اللهم عذبهم. اللهم خذهم أخذ عزيز مقتدر. 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 اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. إنا كفيناك المستهزئين. إنا كفيناك المستهزئين. إنا كفيناك المستهزئين. إنا كفيناك المستهزئين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله. সম্মানিত মুসলিম বাড়ি দাঁড়িয়ে কথা শুনে الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا
رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا. الله سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر.
الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الحمد لله والسلام على سيدنا صلى الله عليه وسلم ربنا ظلمنا أنفسنا حضور نماز ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك إنك أنت الوهاب اللهم اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي المؤمنين يوم يقوم الحساب رب ارحمهما